একদম ফ্রেশ বিজনেস ম্যানেজার এবং ফ্রেশ একটি অ্যাড ম্যানেজার, এবং এখান থেকে প্রিন্ট অন ডিম্যান্ডেরই আসলে অ্যাড দেওয়া হবে, এবং এটা এই এই সিজনেই এটা ব্যবহৃত হবে, একদম নতুন। ওকে, এখানে আমি হয়তো বা প্ল্যাটফর্মের কিছু লিঙ্ক ব্যবহার করতে পারি, কিন্তু এখানে লাইন আপ এটা আমি ব্যবহার করবই, এবং এখানে কিছু ব্যবহার করব। যারা টেস্টিং এর জন্য বসে আছেন তাদেরকে আমি এটা হেল্প করব, কিন্তু যারা আমার সিবিও যে ফুল কমপ্লিট ভিডিওটা দেখেননি বা দেখতে চান না, পুরনো মনে করেন, আসলে না, কাজ এভাবেই চলছে, এখনো সিবিও অনেকেই আহ, আয়ত্ত করতে পারেনি, বুঝেনি, তাই করেনি, তাই বুঝাতে পারেনি, অথবা এরকম কিছু। কিন্তু আহ, আপনার ওইখানে এটা সম্পূর্ণ ধারণা দেওয়া আছে, এই ফর্মেটেই আসলে সিবিআর দেওয়া হয়, এবং আপনাদেরকে বড় বিগ একটা দেখিয়ে দেওয়া হয়েছে। ফেসবুক তার প্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন বিজনেস যারা ভালো স্পেন্ড করে তাদেরকে একটা সাপোর্ট দেয়, এবং ওই সাপোর্টে গিয়ে সিবিও ক্যাম্পেইনটাই দেখায়, এবং 3টা মাত্র অ্যাড সেটের আন্ডারে দেখায়। কিন্তু আপনাদেরকে আমি 10টা অ্যাড সেটের মধ্যে, এবং আমার প্রতিটার মধ্যে 3টা করে অ্যাড, কিভাবে অ্যাড লেভেল ওটা সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি, একদম হাই লেভেল। এবং আপনারা যদি সেটাকে ব্যবহার না করেন, সম্পূর্ণ আপনাদের দায়। হ্যাঁ, অনেকেই দেখেছি ব্যবহার করতে না, এবং যতগুলো মানুষকে দেখেছি যে খটকা নিয়ে কোয়েশ্চেন করেছেন এই বিগত কয়েক মাস কোরবানি ঈদের পরে, একটা মানুষকেও পাইনি যে এটাকে ফলো করেছে। এটাকে ফলো না করেই তারা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করছে যে আমার তো হয়নি, আমি তো এটা। এবং ওই ভিডিওর মধ্যে এমন একটা টুইস্ট দিয়ে দিয়েছি যে আপনি দেখবেন প্রিন্ট অন ডিমান্ড থেকে শুরু করে ফেসবুক অ্যাডের উপরে যত গ্রুপ ফেসবুকে আছে, ইন্টারন্যাশনাল থেকে ন্যাশনাল সব কিছুতে, যে কোনো কান্ট্রির গ্রুপ হয়ে থাকে, একটা কমন একটা পোস্ট করে যে আমার অ্যাডের এই অবস্থা, আমি এখন কি করব, আমি কিভাবে কিল করব না করব। এই ধরনের কোয়েশ্চেনও করবে না ওই ভিডিওটা কেউ দেখার পরে। আপনি জাস্ট ইউটিউবে যান, আপনি জাফি লিখে জাফি সিবিও ফেসবুক অ্যাডস এরকম কিছু লিখে দেন, আপনি পেয়ে যাবেন সিবিও অ্যাড। কারণ সিবিও বাংলাদেশ থেকে সিবিও অ্যাডের কোনো আদার কোনো ভিডিও আছে কিনা আই ডোন্ট নো, পাবলিকলি আছে কিনা আমার ধারণা নেই, বাট আপনি যদি এই ভিডিওটা দেখেন, আপনি এই টার্মটা সার্চ করেন, এটা উপরে চলে আসার কথা। হুম। তো এক্সকিউজ মি। তো আমি এখানে শুরু করছি হচ্ছে এবিও দিয়ে, লাইন আপটা করে নেই, কারণ হচ্ছে এরপরে আরো ভিডিও আসবে, এটা সম্পূর্ণ ভিডিও হবে না, এটা হচ্ছে তাদের জন্য যারা যারা আসলে অ্যাড দিতে জানে এবং সবকিছু তাদের রেডি আছে। হ্যাঁ, এর পরবর্তীতে যাদের স্কেলিং দরকার আমি করব, এই অডিয়েন্স ট্যাবটা ইউজ করবেন স্কেলিং এর জন্য। মানে কি, কাস্টমার অডিয়েন্স, লুক অ্যালাইক, এগুলো ছাড়া স্কেলিং করা যাবে না। কেন ফেসবুক এত চমৎকার, ফেসবুক অ্যাড কেন সবাই দিতে চায়, কারণ এর স্কেলিং সিস্টেমটা খুবই চমৎকার। তো এবং এবং এই স্কেলিং সিস্টেমটা অনেকের লাইফ চেঞ্জ করে দিয়েছে, মিলেনিয়ার বানিয়েছে অনেককে। তো এটা অন্যান্য অ্যাড সিস্টেমে এত সুন্দর করে করা নাই, স্কেলিংটা এত ইজিলি করা যায় না, এত ভালোভাবে করা যায় না। তো কম সময়ে শর্টকাটে সাকসেসফুল হওয়া যায় না, বিধায় সবাই ফেসবুকে আসে। আর এই ট্যাবটা যদি আপনি ব্যবহার না করেন, আপনি অডিয়েন্স ক্রিয়েট না করেন, তাহলে মনে করবেন যে আপনার ফেসবুকে আসলে অ্যাড দেওয়ার, এত কষ্ট করে অ্যাড দেওয়ার দরকার নেই, এত ব্যান ফ্যান ডিসেবল করার পরেও, এত চড়াইটার পরেও আপনার দরকার নেই। বিকজ আপনি আপনার ফেসবুক, আপনার গুগল অ্যাড সিস্টেম আছে, স্ন্যাপচ্যাট আছে, রেডিট আছে, পিন্টারেস্ট আছে, সব কিছুতেই আমি আপনাকে চাইলে হেল্প করতে পারবো। আমার অল্প বিস্তর ওগুলোতে অ্যাড দেওয়ার ধারণা আছে, কারণ অ্যাড দেওয়াটাই আমার কাজ, এর জন্য করতে হয়। আচ্ছা, এক্সকিউজ মি, আমি মাঝে মাঝে গলা পরিষ্কার করবো, বিকজ আমার গলার জন্যই আসলে আমি এতদিন ভিডিওটা করতে পারিনি। আর এবার আমি একটু লাইন আপে যাই। বিজনেস ম্যানেজার লাগবে না। এই ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেলে আমি বাজেট দিব। এই যে 3টা লেভেল থাকে না, ক্যাম্পেইনস, অ্যাডসেটস, অ্যাড, আপনারা জানেন যে 3টা লেভেলে সবকিছু হয়, 1 2 3টা লেভেল। তো এই ক্যাম্পেইন লেভেলে যদি বাজেটটা সেট আপ করি, তাহলে হচ্ছে এটা হচ্ছে সিবিও, মানে এইখান থেকে বাজেট এইম করব, বাজেটটা এখান থেকে যে এইটাকে টাচ করে এটাকে এটার সাথে দিবে, ফার্স্ট টু সেকেন্ড থার্ড সবাইকে ভাগ করে করে দিবে। ধরেন এটা দশম শ্রেণীর ছাত্ররা, এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর ছাত্ররা, এটা ক্লাস ওয়ানের ছাত্ররা। তো এখানে 100 টাকা দেওয়া হয়েছে, ওদেরকে 50 টাকা দিচ্ছে, আবার এই 50 টাকা দুইজনের মাধ্যমে 25 টাকা ভাগ করে দিচ্ছে। সিস্টেমটা ঠিক এরকম উপরের লেভেলে দিয়েছেন, কিন্তু আমি অ্যাডসেট লেভেলে যদি দেই, তাহলে হবে না। হ্যাঁ, অ্যাডসেট লেভেল বাজেট আর কি, অ্যাডসেট লেভেল বাজেট অপটিমাইজেশন। হ্যাঁ, তো এই তো অ্যাডসেট লেভেল টেবিল কিছু লিখলাম না, অ্যাডসেট বাজেট বুঝে নেন আপনি, জাস্ট বুঝাতে পারলে হয়েছে। হ্যাঁ, অপটিমাইজেশন বুঝে নেন, অপটিমাইজেশন লিখে নিন। তো এইটাই সিম্পল। তো এইখানে এইখানে এখানে যেহেতু বাজেটটা দেওয়া হয় না, টাচটা করা হচ্ছে অ্যাডসেট লেভেলে, সো এইটা
অনেকটা, এটা একটু সিম্পলি বলে রাখি, এটা ফেসবুক নিয়ন্ত্রিত, এখানে আপনার নিয়ন্ত্রণ নাই খুব একটা, এটা হচ্ছে ফেসবুক নিয়ন্ত্রিত। বিকজ আপনি 4টাও হতে পারে, 3টাও হতে পারে, 10টা অ্যাডসেটও হতে পারে, আপনার অ্যাডসেট হতে পারে। আমি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি এখন। আপনি আসলে কয়টা অ্যাডসেট দিবেন এটা হচ্ছে সম্পূর্ণ ওই নিশ এবং হচ্ছে অডিয়েন্সের উপরে, অডিয়েন্স প্রাপ্তির উপরে, অ্যাভেলেবিলিটির উপরে, এগুলো লিখেই রাখি, এগুলো আমি কাটবো না, অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে, হ্যাঁ ডিপেন্ড করে। ওকে, মাথায় থাকবো নিশ এবং ওকে। তাহলে মানে কি, মানে আমি একটা নিশের যদি, অনেকে এটা কোশ্চেন করেন যে আমার নিশে এতগুলো পাচ্ছি না অডিয়েন্স এই সেই, তো যদি তা না হয় 3টা ভালো অডিয়েন্সেস পেয়েছি, তাহলে 3টা অ্যাডসেটই হবে। 5টা পেয়েছি, 5টা অডিয়েন্সেস পেয়েছি, ইন্টারেস্ট পেয়েছি, ওকে এইটাই 5টাই হবে। সো আমরা চলেন আমরা তাহলে নেমে পড়ি আমাদের কাজে এবং আমরা দেখি যে আমাদের আসলে কয়টা অডিয়েন্স আছে এবং আমরা কয়টাকে ইয়ে করবো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা অডিয়েন্সকে আমরা 5 অথবা বেশি বড় রিস্ক নেব না, 5 অথবা 10। আমি কিন্তু বারবার মাঝে মাঝে গলা পরিষ্কার করবো, বিকজ আমি বলে নিয়েছি আমার গলায় প্রবলেম আছে। আমি এটা ঠিক না হওয়া পর্যন্ত ভিডিও দিতাম না, ভিডিওটা বিকজ অনেকদিন থেকে যাবে, একটা প্রফেশনালিজমের ব্যাপার আছে। বাট আপনারা অনেকেই আমাকে ইনবক্স থেকে শুরু করে গ্রুপে কমেন্ট করছেন, অপেক্ষা করছেন, সময়টা খুব ক্রুশিয়াল, নভেম্বর 24 তারিখ পড়ে গেছে 12টার পর এখন, তো আমার এটা আসলে দেওয়া উচিত। 1 মান্থ আছে আমাদের সেলিং সিজন, বাট এই সিস্টেমটা আপনার এর পরেও কাজে দিবে। এই মেথডগুলো পুরনো হয় না, হ্যাঁ এটা বলবেন না, ভুল, এই ধারণাটা ভুল। এই পুরো ফেসবুক অ্যাড সিস্টেম চেঞ্জ হতে হবে এই মেথড পাল্টাতে হলে। ওকে, তো এরকম বাজেট হবে একটা, তারপরে আমরা দেখবো যে ভালো খারাপ মন্দ দেখে তারপর আমরা আমাদের বাজেট বাড়াবো। একদম সেম সিবিও অ্যাড সিস্টেমটা না দেখলে এটা বুঝবেন না, আগেই বলে রেখেছি। তো আমরা যাচ্ছি, কি করব না করব এগুলো সেট আপ করে দিতে। আপনি জানেন যে আমরা কনভার্সন অ্যাড দিই, আপনারা ভালো করেই জানেন। সেখানে কিছু আপনি জানেন যে কিছু ফর্মালিটিস আছে, নাম দিতে হয়, এগুলো সব আপনাদেরকে জানানো আছে। তো আমি ধরে নিচ্ছি যে আমার এটা হচ্ছে যে একটা ক্যাম্পেইন দেখে নিই, পপুলার পেন্ডেন্ট ফর ওয়াইফ, মেসেজ কার্ড দিয়ে করবো। হ্যাঁ, তো আমি এটা র্যান্ডম, এগুলো কিন্তু কোনো কাজের প্রোডাক্ট নয়, সব র্যান্ডম প্রোডাক্ট, এমনি র্যান্ডম আপলোড দেওয়া হয়েছে। দেখেন অনেক আগের, আমাদের মকআপ কিন্তু এখন আরো উন্নত হয়েছে, আপনারা জানেন। তো পপুলার পেন্ডেন্ট ওয়াইফ আপনি যেভাবে দিতে বলবো যে 24/11/2020 ডেট আর কি, আর পপুলার পেন্ডেন্ট আপনি যেভাবে নাম দেন আপনার ব্যাপার, ওয়াইফ সিম্পল, এটা দিবেন। এটা অফ করা আছে, ক্যাম্পেইন বাজার অপটিমাইজেশন। আমরা নেক্সটে চলে যাব, বিকজ আমাদের অ্যাকশন কনভার্সন এন্ড এভরিথিং সেট করা আছে, আমরা এখানে এডিট করব না, এভরিথিং চলে যাব। ওয়েবসাইট, আচ্ছা আপনারা জানেন যে পিক্সেল সেটআপ করা নাই, তো নতুন, একবারে নতুন। তো এখানে পিক্সেল সেটআপ করে পিক্সেলটা বসিয়ে নেবেন। আপনাদের কোথাও তো আমি দেখিয়েছি, হ্যাঁ পিক্সেলের ভিডিওতে দেখিয়েছি, তো আমি দ্বিতীয়বার কেন দেখাবো? পিক্সেলের ভিডিওতে দেখানো হয়েছে, একদম নিউবি যারা ওটা দেখে নেবেন। আর যদি তাও না হয় গ্রুপে পোস্ট করবেন, আমরা চেষ্টা করব ছবি তুলে ওইখানে সিম্পলি কমেন্ট করে দেখা দেওয়ার জন্য, বিকজ এখানে আবার প্রসেস করতে হবে, পিক্সেল ক্রিয়েট করতে হবে। হয়তো এটা ডিফারেন্ট ভিডিওতে দেখাবো, যারা একদম নতুন তাদের জন্য ডিফারেন্ট ভিডিওতে দেখাবো। ওকে, সরি এই জায়গাটা থেকে কপি করে আনবো, বিকজ এটা নেবেন, এখানে যাবেন পেস্ট, এখানে যাবেন পেস্ট করে দেবেন, ঝামেলা শেষ। অ্যাড লেভেলে যাবেন, 3টা লেভেল না, 3টা লেভেলে যাবেন, অ্যাড করে দেবেন, সিম্পল। তো এটা লাল এরর দেখাবে কারণ আমি হচ্ছে কনভার্সন অ্যাড দিয়েছি কিন্তু আমার পিক্সেল সেটআপ নাই। তাহলে এটা কে ট্র্যাক করবে? হ্যাঁ, ওই যে ক্যান্ডির ভিডিওটা, ক্যান্ডি দিয়ে দেখিয়েছিলাম, যারা পিক্সেল বুঝেন না ভিডিওটা দেখেন, পানি পানি হয়ে যাবে। হ্যাঁ, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম পিক্সেল কি এখন বুঝেছেন, বলে ভাই পানি পানি। তো যারা পিক্সেল সম্পর্কে আইডিয়া নেই, এই পানি পানি করে নেন, খুব কঠিন একটা ব্যাপার। এই ব্যাপারটা আপনার মাথায় ঢুকে গেলে ফেসবুক অ্যাড আর আপনার কঠিন লাগবে না, এবং ট্র্যাকিং ফ্যাকিং সবকিছু সহজ লাগবে, এবং ওখানে আপনি অবশ্যই দেখে নেবেন। ও, আমার অনেক কথা বলতে হয়, বাংলা টিউটোরিয়াল বানালে অনেক কথা বলতে হয়। ইংরেজি টিউটোরিয়াল হতে জাস্ট আমি 1 by 1 করে যেতাম, শেষ, কিচ্ছু বলতাম না এক্সট্রা। এখানে আমার অনেক কথা বলতে হয়, না হলে কোয়েশ্চেন। তো আমার অ্যাডসেট লেভেলের
বলছিলাম যে আমি বাজেট করব $5 করে, $5 করে করবো, একদম ছোট। আমার রিচও কমিয়ে দিয়েছি, কারণ আমি টেস্ট করবো আমার অডিয়েন্সটা কি কাজের কিনা আমার, এবং এর সাথে অ্যাড লেভেলের আমার ইমেজও টেস্ট হয়ে যাবে। স্টার্ট ডেট এখানে আপনি জানেন আমি সোমবার টোমবার এগুলো সবসময় প্রেফার করি, কিন্তু ওইখানেও বলে রেখেছিলাম যদি হলিডে সিজন বা কোনো ইয়ে থাকে, আর্জেন্সি থাকে, তাহলে আপনার এগুলো কিছুই সেট করা লাগবে না। লেটস স্টার্ট আর্জেন্টলি। বাট এখানে আপনি ইএসটি টাইমে হয়তো আপনি 6 দিতে পারেন AM, দিতে পারেন, অথবা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যখন ইচ্ছা তখন, কারণ এখন সবাই কিনবে। সো যখন ইচ্ছা তখন, যেভাবে আছে সেভাবে জাস্ট 6 AM দিতে পারেন, বা যখন ইচ্ছা তখন। ওকে, কোনো কিছু ধরবেন না, যত কম ধরবেন তত ঝামেলা থেকে বেঁচে যাবেন। ওকে, আপনি জানেন লোকেশন ফোকেশন এগুলো আমি আসলে দেখানোর দরকার নেই, সময় নষ্ট, কারণ আপনারা সব জানেন এগুলো ওই সময় দেখানো হয়েছে। ইউনাইটেড স্টেটস দিবেন, আর সব জানেন না, এগুলো তো আসলে দেখিয়ে সময় নষ্ট করার কোনো দরকার মনে করছি না। ইউনাইটেড স্টেটস, আচ্ছা আমি ধরে নিচ্ছি ওয়াইফের জন্য, আচ্ছা দেখিয়ে দিই, কিছু দেখাতে হবে ওয়াইফের জন্য। তাহলে আমি কে? সিম্পল বিষয়, আমি হচ্ছে হাজব্যান্ড। আমি কি বয়সে বিয়ে করতে পারি? আমাদের দেশে আর্লি বিয়ে করে ফেলে, বাট ওখানে আমি ধরে নিলাম হচ্ছে 24-25, 24 সর্বোচ্চ। হ্যাঁ 65 না, আরো বুড়া বেটারা বিয়ে করে, 70 বছর বয়সে ওরা বিয়ে করে। অলজেন্ডার না, ম্যানরা কিনবে। কাদের টার্গেট করবো? ম্যানদের টার্গেট করবো। লজিক বুঝতে চান যে আমি কাস্টমারের জায়গায় আমাকে বসিয়ে দেন, তারপরে বুঝেন। তারপর ডেমোগ্রাফিক কি? ডেমোগ্রাফিক ওয়াইফ। আমি কি? হাজব্যান্ড। আমার আমার ইয়ে থাকবে হচ্ছে ওয়াইফ। আমি এটা টিক উঠিয়ে দিই, যখন স্কেল করি তখন মাঝে মাঝে এটা দিই। কিন্তু ভাই ওয়াইফ আসে না কেন? আসছে ওয়াইফ আসবে না কেন? আচ্ছা, দ্য গুড ওয়াইফ। আচ্ছা, ওয়াইফ অ্যান্ড কিডস এটাও নিব। মাই ওয়াইফ অ্যান্ড কিডস, তার কিডসও আছে, একটু দেখে নিই। হ্যাঁ, তাহলে আমি ধারণা নিয়ে নিব যে আসলে ফ্রিচাল নাকি ওয়াইফ, আর্মি ইউনিট দেখছেন নিশ নাকি পান না, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ফর লাইফ, এটা নিব। তো এগুলো দিব কেন? এগুলো প্রত্যেকটার জন্য স্টে অ্যাট হোম প্যারেন্ট। হ্যাঁ, নিতে পারবো, স্টে অ্যাট হোম প্যারেন্টও ভালো। জব টাইটেল দরকার নাই। মাই ওয়াইফস ফাইট উইথ ব্রেস্ট ক্যান্সার, ইমোশনাল, আই থিঙ্ক আই লাভ মাই ওয়াইফ, আই থিঙ্ক। ও আচ্ছা, এত ছোটটা নিব না আমি। ওকে, ফার্মার্স ওয়াইফ, ফার্মার ওয়ান্স ওয়াইফ না, ফার্মারদেরকেও আপনি চাইলেও টার্গেট করতে পারেন, হাজবেন্ড ফর লাইফ একটা। আচ্ছা নেই, পরে আমি সাজেশন আরও পাবো। এক্সকিউজ মি, এটা নিলাম, তারপর সাজেশন দিলে আমি আরও পাবো। ওকে, আমি যখন কপি করবো এই অ্যাকসেপ্টটাকে, তারপর আসলে আমি সাজেশন দিলে আরও পাবো, ম্যারিড, ফ্যামিলি, এগুলো পাবো। এক্সকিউজ মি। ওকে, অটোমেটিক প্লেসমেন্ট আমি যাবো না ম্যানুয়ালে। ম্যানুয়াল মানে আপনার ইচ্ছা মতো কোথায় কোথায় শো করবে, ফেসবুকে না, ইনস্টাগ্রামে না, নিউজ ফিডে না, আশেপাশে কোথায়, মেসেঞ্জারে, কিচ্ছু দরকার নেই। আপনার জন্য যেটা বেস্ট অপশন তারা সেটাই শো করবে। সিম্পল, সব জায়গায় সেম নিয়ম। এবং এর এর গতি প্রকৃতি অনেক কিছু দেখবেন যে চেঞ্জ দেখা যাচ্ছে, ভয় পাবেন না, সিস্টেম সব সেম। সো পেজ আমার এটা, আপনার পেজ সিলেক্ট করে নেবেন। আমার পেজ এখানে অ্যাড করতে চাচ্ছি না, আমাকে দেখাতে চাচ্ছি না ফর মাই সিকিউরিটি। এর আগে আমি অনেক কিছু সরাসরি দেখিয়ে দিয়েছি। আমার ওই যেই বিষয়, যেই বিজনেসের ইয়েটা দেখেছিলাম, সম্পূর্ণ এটা আমি মালিকানা না, আমার আমার একটা পার্সেন্টেজ আছে, ছোট একটা পার্সেন্টেজ আছে, তো উইথ স্যালারি। সো যে ওইটার অনেকে কোয়েশ্চেন টেশন থেকে শুরু করে অনেক কিছু লিক করা স্টার্ট করেছে বা চেষ্টা করেছে। আমি জানি না আমাদের স্বভাবটা এমন কেন। তো আমি এর জন্যই আমার কোনো সরাসরি কিছু দেখাচ্ছিলাম না। হ্যাঁ, এটা এই হলিডে সিজনে Q4 এ, এই এই হলিডে সিজনে আমাদের ফরকাস্টিং ছিল $1 মিলিয়ন রেভিনিউ, সো ওইখানে আমরা হিট করতে চলেছি, আর মাত্র বেশি সময় নেই, এবং এখনই সবচেয়ে বেশি সেল হবে। তো এইসব সেন্সিটিভ ইনফরমেশন আসলে আমার উচিত না আমার অ্যাটলিস্ট আমার কমিউনিটির সাথে শেয়ার করা। তো আমরা এখানে শেষ, অ্যাড লেভেলে যাব না। অ্যাড লেভেল আপনাদেরকে একটা আলাদা ভিডিও করে আমি অ্যাড লেভেলের এই বিষয়গুলো দেখাবো, বিকজ খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটায় অনেকে ফেল মেরে দেন, মাত্র এই 3টা সেকশনে এসে ফেল মেরে দেন। আমি চাইবো যে এটা হচ্ছে আলাদা ভিডিও করতে, কিন্তু হ্যাঁ, এর জন্য বসে থাকবেন না। সিভিওতে যেভাবে দেখিয়েছি প্লিজ ওইভাবে দেখ, ওই সিভিও ভিডিওতে যেভাবে অ্যাডটা দেওয়া শিখিয়েছি, কিভাবে অ্যাড ইমেজ আপলোড করে কিভাবে দিতে হয়, হেডলাইন, প্রাইমারি টেক্সট, এভরিথিং ওইভাবে করেন। কয়টা অ্যাড দিবেন কোশ্চেন চলে আসছে না মাথায়? হ্যাঁ, ওইখানে দেখেছিলাম 3টা, আপনি এখানে 2টা দেন। আপনার এতগুলো ইমেজ টেস্ট করার দরকার নেই, আপনার বেস্ট 2টা ইমেজ নেন। একটা হলে আরো ভালো, সামনে তো একটা কিল করে দিবেন, তখন একটা হয়ে যাবে। ওকে, আমার মূল উদ্দেশ্যটা আসলে অ্যাড সেট লেভেল না, আমার মূল উদ্দেশ্য অ্যাড লেভেল না, আমার মূল উদ্দেশ্য ছিল অ্যাড সেট লেভেল। হ্যাঁ,
এই তিনটার মধ্যে মাঝখানে একটা অ্যাড সেট লেভেল। ওকে, অনেক কথা বলতে হয়। সো ক্যাম্পেইন, অ্যাড সেট লেভেল, অ্যাড লেভেল। ওকে, তো ক্যাম্পেইন, তো ক্যাম্পেইনে আসলাম। এখানে আমার সিলেক্ট করা ধরেন নাই, আপনি সিলেক্ট করে নিলেন। তারপরে আমি ডুপ্লিকেটে ক্লিক করলাম। কয়টা নিব? আচ্ছা, পরে কাজে না লাগলে আমি কিন্তু আমি আমি কিন্তু এদিক সেদিক করতে পারবো। তো আর 4টা নিলাম, টোটাল 5টা আমি টেস্ট করতে পারবো। কৃষি এক্সিস্টিং ভাই কোনটা দিব, এরকম অনেক কোশ্চেন করবেন। একমাত্র বাংলাদেশ থেকে এই ধরনের কোশ্চেন পাই, এগুলোর দিকে তাকাবেন না ভাই, আল্লাহর রাস্তায় এগুলোর দিকে যত কম তাকাবেন তত বেঁচে যাবেন। এই রেটটা কেন দেখাচ্ছে জাফি ভাই, আপনি এক দিতে পারেন না? নো, আমি আগেই বলে রাখছি যে এখানে ইরোরটা শো করছে পিক্সেলের জন্য। ওকে, তো সব চেঞ্জ, সব শেষ। এবার কপি 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 বলেই দিচ্ছি যে প্রত্যেকটা কপি। তো আপনি একটাতে করে এডিট করবেন, এক একটা চেঞ্জ আসবে। হ্যাঁ, এখানে এখন আমি আস্তে আস্তে চেঞ্জ আসবে। প্রথমটা চেঞ্জ করব কি নামে? প্রথমটা আমি চেঞ্জ করেছিলাম হলো, আমার অডিয়েন্সের নাম কি ছিল মনে আছে? শুধুমাত্র ওয়াইফ ছিল। তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার কোন অডিয়েন্সটা অ্যাড সেট। এটা বাইরে থেকে বুঝতে পারবেন, খুব ইজিলি বুঝতে পারবেন। চলেন এটাতে যাই এবার। এটা নেম এডিট করবো না, ডাইরেক্ট আমরা সরি, এই এডিটে না, আমরা ডাইরেক্ট হচ্ছে এই এডিটে যাবো। হ্যাঁ, এই এডিটে যাবো, তখন এখানে আসবে। এডিট কিন্তু দুই ধরনের, এখানে দিলে আপনি এই জায়গাটা এডিট, ভিতরে এডিট করতে পারবেন। বাইরের এই এডিটটা দিলে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। হাতাবেন না, তাহলে এভাবে টিউটোরিয়াল দেখতে হবে বসে বসে। সো সব টাইম সব সেম থাকবে। এগুলো প্রত্যেকটা কিন্তু জমজ, একদম জমজ ভাই হয়ে গেছে প্রত্যেকটা। আমি এখানে নাম চেঞ্জ করব, কি নামে চেঞ্জ করব? জাস্ট অডিয়েন্সের যে নামটা দিব। আমরা অডিয়েন্স কেন কি পেয়েছিলাম আমরা? অডিয়েন্স এখানে কই ছিল অডিয়েন্সটা? কাস্টম অডিয়েন্স করে, সরি, একটা জায়গায় খাচ্ছি, সময় আসুন। সো ওয়াইফ, এই যে এখানে, সরি এক্সকিউজ মি, সো আমার মাথায় চোখে আসতেছিল না। তো আমরা এখানে দিব ম্যারিড, ওকে, ফ্যামিলি দুইটাও চলবে, ম্যান, ফ্যামিলি, হাউস ওয়াইফ সবই চলবে। লাভ এঙ্গেজ, ডেটিং, ম্যারেজ এগুলো যাওয়া যাবে না। জাস্ট ম্যারিড, মানে কিছুদিন আগে ম্যারিড হয়েছে, জাস্ট ম্যারিড। জাস্ট ম্যারিডটা ভালো। জাস্ট ম্যারিডটা হচ্ছে যে এখনো মানে তার মধ্যে যেটাকে বাংলায় বলে, এক্সকিউজ মি আনপ্রফেশনাল শব্দের জন্য, একদম পিরিত উতলায় পড়ছে। জাস্ট ম্যারিড, কিছুদিন আগে ম্যারিড হয়েছে সামথিং এরকম যদি হয়ে থাকে, রিসেন্টলি ম্যারিড হয়ে থাকে, দ্যাট উইল বি রিয়েলি গ্রেট। হ্যাঁ, এটা খুবই চমৎকার হবে এটা যদি করেন। যে কিন্তু আমরা টার্গেটিং এ এত ডিটেলে যাব না প্লিজ। টার্গেটিং নিয়ে চিন্তা ভাবনার বিষয়টা একদম আলাদা ভিডিও হতে পারে, যে কোনটা নিয়ে কি চিন্তা করতে হবে, অথবা আপনার নিশের বিষয়টা আপনি আমাকে পোস্ট করেন গ্রুপে, ভাই আমি ডিটেল কথা বলি। বিকজ হলিডে সিজন, আপনি আপনার নিশ নিয়ে এগিয়ে যান, আমি এত কথা বলার সময় নেই। মানে কিভাবে টেস্ট সিস্টেমটা করতে হয় সেটা দেখাচ্ছি। সরি, যারা বেশি কথা পছন্দ করেন না তাদের কাছে অবশ্যই বিরক্ত লাগছে, কিন্তু আমার বলতে হচ্ছে। জাস্ট ম্যারিড, তাহলে আগেরটা বন্ধ করে দিচ্ছি। আমি জাস্ট মেথডটা দেখাচ্ছি কিভাবে আপনি টেস্ট করবেন। তো জাস্ট ম্যারিড, ওকে, এটা একটা, ওকে, পাবলিশ দিবেন না, এভাবে থাকবে, এটা সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে গেছে। ও, আমি অরিজিনালটা চেঞ্জ করে ফেলছি, সরি। আচ্ছা ঠিক আছে, লাগবে, সমস্যা নেই। এবার এটা চেঞ্জ করব। কোথায় আবার হারিয়ে যাব? এখানে সবগুলোতে ওয়াইফ থাকবে। হ্যাঁ, আচ্ছা এটা ওয়াইফ করে দিই, সমস্যা কি, অ্যাজ ইট ইজ। এটা চেঞ্জ করলাম না, তো ওয়াইফ ছিলই। আচ্ছা, এটা ছিল, শুট শুট আর পেজে লাগিয়েছি। আচ্ছা, ম্যারিড, ম্যারিড দিলাম, ওয়াইফটা কেটে দিলাম, এখানে দেবো হচ্ছে ম্যারিড, প্রত্যেকটা চেঞ্জ করে দেবো নাম। অডিয়েন্স, যেই অডিয়েন্স ব্যবহার করছি অ্যাডসেট লেভেলে, সেই অডিয়েন্সের নাম দেবো ম্যারিড, জাস্ট ম্যারিড। আবার নিচে একটা, নিচে থেকে উপরে উঠতেছি আমি, কাজের সিস্টেমটা দেখেন। তারপর হচ্ছে সাজেশন, হাউস ওয়াইফ, নো, লাভ নো, ডেটিং নো, নাথিং নো। তো আমি সাজেশনে যাব না, আমি ওয়াইফ লিখবো। ভেরি স্লো। তো দ্য গুড ওয়াইফ, ওকে, চলবে। 1 মিলিয়নের নিচে, বাট নট ব্যাড। ও আচ্ছা, এটা নেই, 1.5 মিলিয়ন। মাই ওয়াইফ অ্যান্ড কিড, এটা ভেরি ইম্পর্টেন্ট। মাই ওয়াইফ অ্যান্ড কিড, ওকে 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 ওকে, এটা সিম্পল।
ভিডিও শর্ট করবো, হ্যাঁ শর্ট করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। আর সামনে আরো ভিডিও বানাবো, এভাবে আপনি টেস্ট স্টার্ট করে দিবেন। একদম ঝুলিয়ে রাখলাম কিছু কিছু ইয়েতে, হ্যাঁ ম্যারিড ফ্যামিলি নিতে পারেন, সমস্যা নেই। আপনি আপনার ওয়াইজ ভাবে, আপনার বিষয় যেভাবে, আপনার যে নিশ ওইভাবে আপনি এভাবে টেস্ট করবেন। ফ্যামিলি আর একটা আছে, তাহলে আপনি বুঝতেই পারছেন আসলে হুজ দ্য উইনার হিয়ার। আপনার যখন আপনার ওই ইয়ে অনুযায়ী পড়বে যে কম খরচে ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ক্লিক পাচ্ছেন, সেল না কিন্তু $5 সেল যদি আশা করেন তাহলে আপনাকেই খুঁজছি আমি, আপনি কে দেখতে চাই। আচ্ছা ওকে ওকে, প্যারেন্টিং খারাপ না, সেও হাজব্যান্ড ম্যান একজন প্যারেন্টিং লাইক করে, মানে হি ইজ এ হাজব্যান্ড বাট ইট ডাজন্ট মিন তার একটা ওয়াইফ আছে, এটা একটা সমস্যা আছে। সরি, ওয়াইফ কি যেন পেয়েছিলাম, গুড ওয়াইফ, ওকে ভাই চলবে। জাস্ট এইটগুলো করার সময় নেই, জাস্ট আপনি একটু ব্রেইনস্টর্ম করে নেবেন টাকা, বিকজ একবার এটা করলে আর লাগবে না একবার, বিকজ আপনি কিন্তু কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করে ফেললে এইসব অডিয়েন্স আপনি কিছুই লাগবে না, একবার জাস্ট লাগবে আপনার। ওকে, তো আমরা এগুলোকে সবগুলোকে আমরা পাবলিশ করে দেবো, আপনি এভাবে টিক দিয়ে সব একসাথে পাবলিশ করতে পারবেন, যে নেক্সটে গিয়ে এখান থেকে পাবলিশ, ওই যে রিভিউ অল সব একসাথে পাবলিশ করতে পারবেন, টেনশন করবেন না। এখানে যদি আপনি দুইটা করে অ্যাড দেন, মানে একটা অ্যাড দিলেও চলবে, দুইটা অ্যাড দিলে ডাবল করে নেবেন আপনি, জাস্ট একটা ডুপ্লিকেট করে আরেকটা দিক করে নেবেন, প্রতিটাতে নাম্বার 1 নাম্বার 2 এভাবে দিবেন, তাহলে বুঝতে পারবেন হুজ দ্য উইনার, নাম্বার 1 নাম্বার 2। এটা আপনারা জানেন, সিবিও অ্যাড দেখবেন। সো আমি প্রসেস স্লো করে দিচ্ছি, বিকজ আপনি সিবিও অ্যাড দেখলে আপনি এটা ইজিলি বুঝতে পারবেন। এভাবে আপনি $5 অথবা $10, কারণ এখন অলরেডি সিজন, এখন $10 দিলেও এটা বিষয়টা সমীচীন হবে, বিকজ অনেককে রিচই দিবে না, কারণ ওরা এখন বিলিয়ন ডলার কামাবে ফেসবুক। ওকে, তো স্মরণকালে সবচেয়ে বেশি পয়সা তারা এই সিজনে কামাবে, ছোট অ্যাডভার্টাইজারদের জন্য তাদের সময় নাই। তো বুঝতেই পাচ্ছেন যে আপনি 5 অথবা 10 যেটা দিয়ে আপনি টেস্ট করেন, বাট আমাদের প্রোডাক্টগুলো ইউনিক, আপনি জানেন যে এখানে খুব কম অ্যাডভার্টাইজার আছে, এরকম অনেক বড় বড় মানে লাইক টিস্পিং বা এরকম মতো এত অ্যাডভার্টাইজার বা এগুলো নাই এখানে, সীমিত সংখ্যক আছে, বিগ ইনভেস্টর আছে, এর মধ্যে আপনি জয়েন হচ্ছেন এবং খুব বেশি প্রফিট আপনি জানেন। তো খুব সাবধানে শুরু করেন, জাস্ট শুরু করেন, এখান থেকে আমরা স্কেলিংয়ে যাব। টেস্টিংটা শুরু করেন এক্ষুনি আপনার ডিজাইন রেডি আছে আমি আশা করবো, নয়তো এখনই করে নেন, নতুবা টুলস থেকে আমাদের ডিজাইনগুলো নিয়ে নেন, এখানে টুল আছে, নিয়ে নেন, তারপরে জাস্ট স্টার্ট করেন। ওকে, তো আমি এখানে আর লাইন আপ করলাম না, পুরোটাই আমি দেখিয়ে দিয়েছি যে আপনি যতগুলো অডিয়েন্স পাবেন অতগুলো অডিয়েন্সের এভাবে নাম দিয়ে চেঞ্জ করে আপনি জাস্ট একটা রান করে দেন, দেখেন কি আসে ওই রুল অনুযায়ী, হ্যাঁ যে কখন কিল করতে হবে বা কি, এবং ভিডিও দেখার পরে অ্যাড দেওয়ার পরে আপনি অবশ্যই ফেসবুকে আপনি পোস্ট দেন যে আমি অ্যাড দিয়েছি, দোয়া করবেন সামথিং লাইক দিস, তো আমি বুঝবো যে না আসলে কেউ না কেউ করছে। আর আপনি যদি সুপার ইন্ট্রোভার্ট হয়ে থাকেন তাহলে দরকার নেই পোস্ট করা, কাজ করতে থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আরও ভিডিও আসবে যদি আপনাদের রেসপন্স পাই। থ্যাংক ইউ।